আজ প্রিয় যুবক, আল্লাহকে সাক্ষী রেখে চুলের কত ডিজাইন তো বদলাইলা, কিন্তু ইনসাফ যদি থাকে, বিবেক থাকে, কোন ভদ্র বিবেকবান মানুষকে দেখায়ও, তাহলে তোমার সুন্দর লাগে কিনা? তোমার এই নারী ছবি, তোমার এই জিনা বেবিচারের দৃশ্য, তোমার এই গান বাদ্য, তোমার এই বন্ধুদের অসৎ আড্ডা ফুর্তি চিৎকার হই হুল্লুর, পার্ক রেস্তোরাঁ মোটর সাইকেলের ঘোরাঘুরি, তোমার এই বন্ধুদের আশার আড্ডা, আর এই উচ্চ কণ্ঠের অনর্থক কথাবার্তার এই গুনাহ, আর রাত্রি জেগে অশ্লীল উলঙ্গ ছবি দেখা, নারী দেখা, নারীর নাচ, নারীর কথা, নারীর গান, অসভ্যতা দেখা, তুমি ইনসাফ যদি থাকে, আমি বন্ধু শেষ কথা বললাম, তোমাদের অসংখ্য ছেলের চেহারার মধ্যে একজন মুমিনের যে সৌন্দর্য, মুসলমান যুবকের কিশোরের যে সৌন্দর্য, এমন সৌন্দর্য বহু আগেই চলে গেছে। তুমি দেখো, চেহারা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। 16 বছর 18 বছর বয়সী সন্তান এত সাফা ভাঙ্গা, এতটা চাফা ভিতরে, এতটা শুকনা থাকার কথা না, আরো নাদুস নুদুস থাকার কথা। কিন্তু গুনাহ, রাত্র জেগে অসভ্যতা, রাত্রি জেগে অশ্লীল দৃশ্য দেখা, হারাম গান বাদ্য, এই সমস্ত বেহুদা কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে আজ জিন্দেগি শেষ। ইমামে আজম আবু হানিফা বলছেন, সিমাউল আগানি ফিসকুন ওয়াত্তালাদ্দুদু বিহা কুফরুন। বাবা, আপনাদেরকে বলি, চায়ের দোকানেও বসে যারা নাটক সিনেমায় ওই গান আর বাদ্যের আওয়াজ শুনেন, আল্লাহর কসম, ইমামে আজম আবু হানিফা বলছে, গান শোনা প্রকাশ্য পাপ, আর গানের শুনে কেউ যদি মজা পায়, স্বাদ পায়, আহ আহ কি কইল রে, আতলারে, এরকম পাওলারে, ঠ্যাংলারে, এরকম হাতলারে, আছে না এমন মানুষ, এরকম নড়ে চড়ে। ইমামে আজম আবু হানিফা বলেন, গান শুনে কেউ যদি এরকম মজা পায়, স্বাদ পায়, কুফরুন, এটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি বাপ। অতএব খামখেয়ালি করো না। আবারও বললাম, আবারও বলছি, শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই, কোনো হুজুরের কথাও পাত্তা দাও নাই, মা বাবার কথাও পাত্তা দাও নাই, হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই, তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি হারামের উপরে, জিনার উপরে, বেবিচারের উপরে, গান বাদ্যের উপরে জীবন শেষ করছো। কিন্তু দোস্ত আমার, বন্ধু আমার, ওই মালিক কিন্তু তোমারে ছাড়বে না, ওই মালিক ছাড়বে না বাপ। এজন্য একজনও যদি বুঝে থাকো, তুমি বদলাও, তুমি বদলাও, সেজদা করো, নামাজ পড়ো, জিকির করো, আল্লাহর